জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। আজকের পর্বে আমরা পেয়ে গেছি একজন নতুন শিল্পী বন্ধুকে। চলুন আমরা তার সাথে পরিচয়টা সেরে ফেলি। নমস্কার। নমস্কার। আপনার নাম? মধুমিতা ঘোষ। কোথা থেকে আসছেন? উত্তরপাড়া। আচ্ছা, আপনি কি করবেন আজকে? আজকে আমি দুটো কবিতা করব, একটা অরুণ মিত্রের ও বেহুলা আর একটা দ্রৌপদীর জন্ম মল্লিকা সেনগুপ্ত। আচ্ছা, তাহলে চলুন দর্শক বন্ধুরা আমরা আমাদের শিল্পী বন্ধুর প্রথম কবিতাটি শুনে নিই। অরুণ মিত্রের ও বেহুলা। আমার বিছানায় মাঝরাত্রে ঢেউ লাগলে আমি বেহুলাকে ডাকি, ও বেহুলা তোমাকে বলবার কিছু কথা আছে আমার। শোনো, লোহার বাসর ঘরে সাপে কাটা লকিন্দরকে নিয়ে তুমি গেলে জলে ভাসিয়ে দিতে। তাই তো বিধান, তুমি তাকে কলার ভেলায় শোয়ালে ঠিকই, কিন্তু একলা ভেসে যেতে দিলে না। তুমিও ভাসলে তার সঙ্গে। তোমার ভালোবাসার তেজও ছিল দুর্দান্ত। তুমি সব বিঘ্ন বিপদ তুচ্ছ করে সমুদ্র পাড়ি দিয়ে হাজির হলে দেবতাদের আড্ডায়। সেখানে তাদের সবাইকে নাজেহাল বেসামাল করে লকিন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে বাড়িতে। ধন্য ধন্য পড়ে গেল সারা দেশ জুড়ে। এ পুণ্যভূমির আকাশে বাতাসে স্লোগানের মতো ধ্বনি উঠল, এই তো প্রতিভক্তি, একেই বলে সতী সাধ্যি। এই তো প্রতিভক্তি, একেই বলে সতী সাধ্যি। ও বেহুলা, এখন বলো তো আমায়, লোহার বাসর ঘরে অন্ধকারে সাপটা যদি ভুল করে লকিন্দরের বদলে তোমাকে কামড় দিত, তাহলে কি হতো? বেহুলা মুখ নিচু করে চুপ, কিছুই বলে না। তাহলে শোনো কি ঘটতো আমি বলে দিই। লকিন্দর যত্ন করে তোমাকে কলার ভেলায় শোয়াতো, তারপর ভাসিয়ে দিত ভেলা। সে নিজে কিন্তু ডাঙাতেই থাকতো। ডাঙার উপর দিয়ে ভাঙা হৃৎপিণ্ড নিয়ে শোকাচ্ছন্ন হয়ে ফিরে আসতো বাড়িতে। তোমার বিরহে দিন রাত তুষানলে পুড়তো, দাঁতে দাঁত চেপে কোন রকমে সংসারে টিকে থাকা, আর কি। কিন্তু মাস দুই বাদে তোমার বিরহ এমন অসহ্য হয়ে উঠল লকিন্দরের কাছে যে আরেকটি মেয়েকে বিয়ে করতেই হলো। তোমার মতো অপরূপ সুন্দর নয়, তাতে কি অসুবিধে? খুব সুন্দর একটি কবিতা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শুরু করেছি। আপনার কত বছর ধরে কবিতার সাথে? আমি একদম ছোট থেকে। অনেক বছরের অভিজ্ঞতা তাহলে। চলুন দর্শক বন্ধুরা আমরা আমাদের শিল্পী বন্ধুর পরের কবিতা শুনে নেব। পরের কবিতা আপনি কি শোনাচ্ছেন? দ্রৌপদীর জন্ম মল্লিকা সেনগুপ্ত। মল্লিকা সেনগুপ্তের দ্রৌপদীর জন্ম আমরা আমাদের শিল্পীর কাছ থেকে শুনে নেব। দ্রৌপদীর জন্ম মল্লিকা সেনগুপ্ত। হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরেও কখনো দেখেছো? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব দিলেন, যিনি নন অতি খর্বা অতি কৃষ্ণা কৃষা বা রক্তাভ পদ্মপলাস্ত্র, সেই নারী দ্রৌপদীকে আমি পণ রাখলাম। পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হলো, বৃদ্ধেরা ধিক্কার দিলেন, ভীষ্ম হতবাক। সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুই হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে কে জিতল কে? তিন পতনের শব্দ শোনা যায়। সভাঘর এমনই নীরব, দুই পক্ষই উদ্গ্রীব। শকুনির পাশা বলে উঠল, জিতেছি জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর দুর্যোধন বললেন, পাতিকামি দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধমুখ, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করছেন তৃতীয়। ফাল্গুন, তুমিও এত ক্লিপ ছিলে? হায়। তারপর আমি প্রশ্ন পাঠালাম, পাতিকামি জেনে এসো পাগ্যদের কাছে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? উত্তর এলো না কোনো।
পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা একো বস্তা, তুমি কাঁদিতে কাঁদিতে শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও। আর দুঃশাসন এসে টেনে ধরলেন চুল, সেই মেঘবর্ণা চুল, যে চুলে ফাল্গুন তুমি মুখ গুজে শুয়েছিলে নরম নিশীতে। কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন। এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা নকুল এবং সহদেব এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক। স্বয়ং জননী কুন্তী এই চুলে খোপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে প্রকাশ্য সবাই নিয়ে এসে দাঁড় করালেন এক অসূর্যম স্পর্শা মহিষীকে। তোমরা পুরুষজন বাঁ হাত দিয়ে ঠেলে নারীকে অন্দরে পাঠাও, আর ডান হাত দিয়ে তারই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরাই বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শীলতা হানিতে। স্খলিত বসনে সভা ঢেকে গেল, দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতা এসেও তোকে বাঁচাবে না। এই মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবেই এই দারুণ লজ্জার। ধিক কুরুবিদ্যগণ, ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। শাড়ি শাড়ি আর শাড়ি, রেশমের 7 রঙের শাড়িতে ঢেকে গেল কৌরব সভা, তবু গিট খুলল না। লজ্জা বস্ত্রটুকু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? এ লেলিহান শরীর ছুতে চেয়ে পুড়ে গেছে নগর বন্দর। এই মুখ চুম্বকের মতো টেনে এনেছে নদী তীরে অসংখ্য তরুণী। আমার মতোই কোনো অভিশপ্ত রূপসী না আমি স্বয়ং? কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস, তোমার সৌন্দর্য দেখলে অন্য সব নারীদের বানরই লাগছে। কে বলেছিল? বলেছিল জয়দ্রথ। তোমরা পুরুষজন, তোমরা রূপ দেখলেই হাতের মুঠোয় নিতে চাও জ্যান্ত মানবীকে। না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও। বলো দ্রৌপদীর বহু পতি বেশ্যা, অতএব আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো সেই নিয়মের অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো সে গ্রন্থ আমরা উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাই পাশ বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার, তুমিও মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন, আমি কলঙ্কের যোগ্য কিনা আজ? শৃগাল গাধা উল্ল ডেকে অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ। ঝড়ের মতো ফুঁসে ওঠে একাই ভীমসেন, অর্জুনের আঙুলটাকে শান্ত রাখছেন। এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসনে নামলেন। বলেন তিনি, কৃষ্ণা কি বর চাও বলো। তারপর আমি 2টি মাত্র বর চাইলাম। প্রথম, হে পিতা, যদি আপনি প্রসন্ন থাকেন তো এই বর দিন, যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন। দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীর শ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব। বর চেয়েছিলাম করজোড়ে দাঁতে দাঁত চেপে, যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে। বিশ্ববন্দিত স্বামীদের কাছে তো আমার ক্রোধ ও সন্দেহ প্রকাশ করা যাবে না, তাহলে সভাজনের কাছে তারা হাস্যাস্পদ হবেন। ধৃতরাষ্ট্র আমাকে 3য় বর নিতে অনুরোধ করলেন। আমি নিলাম না, কারণ হে সভাজন, লোভে ধর্ম নাশ হয়। বৈশ্য 1 বর, ক্ষত্রিয়ানি 2 বর, রাজা 3 বর এবং ব্রাহ্মণেরা 100 বর নিতে পারেন। আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে। যে রাজ্যপাট যুধিষ্ঠির নিজের দোষে হারিয়েছেন, আমি 3য় বর চেয়ে সেই রাজ্য ফেরত চাইব না। রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ গর্বী স্বামীরা, কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারী পৌরুষের সত্য। আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হয়ে গেলেন।
শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখের সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করে দিলেন। ইতিপূর্বে আর কোনো নারী এরকম করেছে বলে শুনিনি। আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন। এছাড়া আর কি বা করতে পারতাম আমি? অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছো? যদি শোনো আমার কথা, আমার কোনো যুধিষ্ঠির ভীমা অর্জুন নেই, আমার কোনো পুরুষ নেই, দৈত্য নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের তলায় মাটি নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও ছিলে না সেই দিন। আমাকে যারা শনিমুক্তময় দেখে হেসেছিল, আমাকে যারা কলুষ হস্তে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার স্বামীরা এখন সন্ধি চাইছেন। ধিক আমার বেঁচে থাকার মিথ্যা ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি রাজমহিষী হবে। তুমি যাদের প্রতি ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে, অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে। তুমি রাজমহিষী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল, আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে। সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। সেই ভারত ভূমি প্রথম তোমার পায়ে প্রণাম করেছিল। খুব সুন্দর একটি কবিতা আমরা শুনে নিলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে। আমাদের শিল্পী বন্ধুকে আমাদের চ্যানেলে আসার জন্য কিছু উপহার রয়েছে, আমরা সেগুলো তার হাতে তুলে দেব। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, একটা মেডেল, একটা সার্টিফিকেট, একটা গিফট কুপন। আমাদের শিল্পী বন্ধুর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কবিতায় থাকবেন। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? স্মৃতিপর্ণা মণ্ডল। স্মৃতিপর্ণা, কোন ক্লাসে পড়ো? 6 তোমার বাড়ি কোথায়? নন্দীগ্রাম। আজকে তুমি আমাদের গান শোনাবে, তাই তো? হ্যাঁ। আমরা তোমার গান শুনে নেব। আমরা প্রথম গান স্মৃতিপর্ণার কাছ থেকে শুনে নেব। মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথরে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথরে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। টিলা পাতারি নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। টিলা পাতারি নৌকো করে সাজিয়ে দেব ফুলে,
দুল গেছে টুটি আহা হা 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 আহা হা 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 আহা হা হা হা। নমস্কার। আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে প্রথম গান শুনলাম, এবার তোমার কাছ থেকে দ্বিতীয় গান শুনে নেব। আমার আলু আলু ভুবনে ভরা আলু নয়ন ধোয়া আমার আলু হৃদয় হরা আলু আমার আলু আলু ভুবনে ভরা আলু নয়ন ধোয়া আমার আলু হৃদয় হরা। নাচে আলু নাচে ও ভাই আমার প্রাণীর কাছে বাজে আলু বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা আলু আমার আলু আলু ভুবন ভরা। আলুর শ্রুতি পাল তুলেছে হাজার প্রজাপতি আলুর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী আলুর শ্রুতি পাল তুলেছে হাজার প্রজাপতি আলুর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানি গোনা পাতায় পাতায় হাসে ও ভাই পুলক রাশি রাশি সুর নদী কুল বেঁধে সুধানি ঝরে ঝরা আলু আমার আলু গো আলু ভুবন ভরা আলু নয়ন ধোয়া আমার আলু হৃদয় হরা আলু আমার আলু গো আলু ভুবন ভরা আলু নয়ন ধোয়া আমার আলু হৃদয় হরা। নমস্কার। তুমি কতদিন ধরে গান শিখছো? 2 বছর। কেমন লাগলো আজকে এখানে গান করে? ভালো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেমেন্টো আর রয়েছে মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। কি নাম তোমার? আমার নাম যশস্বী দাস। কোন ক্লাসে পড়ো? 7। বাড়ি কোথায়? টপিন রোড। আজকে তুমি কি গানে নাচ করে দেখাচ্ছ? আমি কত্থক ডান্স করব। আমরা সেই গানে নৃত্য পরিবেশনা দেখে নেব। वक्षस्थले
गोपाल चूड़ामणि आ, आ, गरजे गरजे आज मेघ घनन घनन चायुरी दमक दमक चमके बिजुरी कहत है ऋतुराज आयो कहत है ऋतुराज आयो कहत है ऋतुराज आयो री। इस रुत के संग रंगी हरित रंग में धरा सब विहंग आज दंग देख रंग ये हरा। इस रुत में आज तू भी अंग अंग रंग ले तार की झनकार छेड़ संग में मृदंग ले घुमड़ घुमड़ काल घटा रौद्र रूप धर धर के धरती का रोम रोम धड़के धड़के धड़के। गरजे गरजे आज मेघ घनन घनन चायुरी दमक दमक चमके बिजुरी कहत है ऋतुराज आयो कहत है ऋतुराज आयो कहत है ऋतुराज आयो रे। ভীষণ সুন্দর নৃত্য পরিবেশনা, ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লেগেছে। আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেডেল আর মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধু।